এই ওয়াজটা শোনার পরে ওই মেহমান মানুষটা জুনায়েদ বাগদাদির দরবার থেকে একটা দৌড় মারলেন। দৌড়টা মাইরা জুনায়েদ বাগদাদির দরবার থেকে বাড়ির মধ্যে গেলেন। আর মেহমানের বাড়িতেও যায় না, যায় তার স্ত্রীকে ডাক দিয়া কয়, স্ত্রী গো, আরে তোমার কাছে আমি আবদার করি, এমন ওয়াজটা শুনছি গো স্ত্রী, আমার মনের ভিতরে শুধু ভয় লাগে। তুমি বলো না আমি তোমার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারছিনি? বলে হ্যাঁ স্বামী, কোনোদিন কষ্ট দিছেন না। স্ত্রী বলে স্বামী আজকে কেন হঠাৎ এমন কথা বলতেছেন? স্বামী কয় আমার দুইটা সন্তান, তারা কই? সন্তানগুলোর সামনে দেখে ডাক দিয়া কয়, এই সন্তানের দল, আমি আব্বা হইয়া তোমার দায়িত্বটি ঠিক মতো পালন করতে পারছিনি? বলে পারছেন। এই কথা শোনার পরে ডাক দিয়ে কয়, বাবারে আমি আব্বা আর তোমার দায়িত্ব পালন করতে পারতাম না। স্ত্রীকে বলে আমি আর তোমার দায়িত্ব পালন করতে পারবো না, আল্লাহর রাস্তায় আমি স্বামীর একটা বারের জন্য বিদায় দাও। স্ত্রী বলে স্বামী গো, আপনি কেন এমন বিদায় চান? আমার পক্ষে তো বিদায় দেওয়া সম্ভব না। বলে তুমি বলো, আমি যদি মারা যাই তুমি বউকে আমি জামাইরে জান্নাতি বানাইতে চাও না জান্নামি? এবার বউ একটা ডাক দিয়া কয়, স্বামী গো, কোন স্ত্রী তো তার স্বামীর খারাপ চায় না, আমি অবশ্যই চাই আপনি ইন্তেকালের পরে নাজাত পান, জান্নাতে যান। কিন্তু স্বামী আপনি কেন এমন কথা আমারে এখন প্রশ্ন করতেছেন? স্ত্রী ডাক দি, স্ত্রী এই কথা বলার পরে স্বামী বলে, স্ত্রী রে, আমার নিজের জীবন রে লইয়া বড় ডর লাগে, বড় ভয় লাগে। আমার জানি না আমি আমার বাকি জীবন কেমনে কাটামু, বিদায় দে, বিদায় দে। স্বামী কই যাইবেন একটা বার আমরারে খবর বলেন না? বলে কই যাইব বলতে পারি না, তবে আমার মাওলা আমার যে জায়গায় নেই আমি সেই জায়গায় চলে যাব। গুনার কথা স্মরণ হয়ে গেছে, পাপের কথা মনে হয়ে গেছে, একটা দৌড় মারছে। যাইতে 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 একটা জঙ্গলের দিকে যাইব, এমন টাইমে ওই ব্যক্তির বুকের মধ্যে একটা দামি জামা ছিল, বর্ম ছিল। ওই বর্মটা বাজারে বেচা, ওই বর্ম দিয়া সেই ব্যক্তি 60টা ফেরেক কিনছে। ফেরেক ফেরেক চিন নামে যেগুলো লাগায় ফেরেক আর কি, 60টা ফেরেক কিনছে। একটা হাতুড়া কিনা আমরা আপনার কাম করানোর জন্য বাজার থেকে যে কামের মানুষ আনি আমরা কি কই? কামলা বলি না, মিস্ত্রি বলি। ওই টাকা দিয়ে একটা মিস্ত্রি ভাড়া করলো। ডাক দিয়ে কয়, ভাই বেশি কাম না, অল্প কিছু দেড়হাম দিব, তুমি আমারে লইয়া চলো। যখন লইয়া চললো জঙ্গলের মধ্যে যায়, বলে 4 রাকাত 2 রাকাত নামাজ পড়বো, বেশি পড়বো না। 2 রাকাত নামাজ পড়া ডাক দিয়ে কয়, ভাই তোমার কাছে আমার আবদার, কারোর কাছে এমন কথা কোনোদিন তুমি কইও না। তুমি একটা কাম করবা। বলে কি করতাম? বলে তুমি আমার 2টা হাতরে গাছের লগে ফেরেক মেরে দিবা, 2টা পাওরে গাছের লগে ফেরেক মেরে দিবা। তবে শর্ত সোজা না, আমার হাতটি থাকবো নিচে, পাগুলা থাকবো উপরে। বলে না আমি পারবো না। বলে তোমাকে আমি দেড়হাম দিছিলাম, 10 দেড়হামের বিনিময়ে তোমার আমি জঙ্গলে আনছি, তুমি বলো আমারে এভাবে পেরেক মেরা দিতে পারবানি? বলে পারবো। ওই লোকটা তার পাগুলার উপরের দিকে দিছে, দেওয়ার পরে 2টা পেরেক তার 2টা পায়ের মধ্যে মাইরা দিছে, 2টা হাতের ভিতরে দিছে। হাতের ভিতরে পেরেকটি মারার পরে রে বাবারা ডাক দিয়া কয়, ভাই যা তুই এখান থেকে চলে যা, আল্লাহর দোহাই লাগে, আমি পাগল যে জায়গায় আছি, তোরা কেউ আমার কথা কারোর কাছে বলিস না। বন্ধুরে এমন ভাবে যাইতে যাইতে 1 দিন 2 দিন 3 দিন চলে যায়। হঠাৎ কইরা এলাকার সব মানুষের স্বপ্ন দেখে, কে জানি একজন আইসা ডাকে, ও আরবে ইরাকের খোরাসানের মানুষ, তোমরা তো এখনো ঘুমাও, আগামীকালকে সকালবেলা যদি একটা জান্নাতি ব্যক্তির জানাজার নামাজ পড়াইতে চাও, তোমরা ইরাকের খোরাসানের চৌরাস্তার মাঝখানে চলে যাইবা। সব মানুষ মসজিদে ফজরের আযান হয়ে গেছে গো,
ফজরের আজান হওয়ার পরে নামাজ আদায় কইরা একজন আরেকজনের কাছে কয়, বাইসা আমি গতকালকে স্বপ্ন দেখছি, আমারে কে জানি একজন আয়া কইছে যদি জান্নাতি একটা ব্যক্তির জানাজার নামাজ পড়াইতাম চাই, আমরারে নাকি ওই ইরাকের কোরাসানের চৌরাস্তার মাথায় যাইতাম। লগেরটা কয়, আমি তো সেম স্বপ্ন দেখছি। এ দুইজন আরেকজনের কাছে কয়, রে তুই যাইবি নি? বলে কেন? বলে জান্নাতীর জানাজা বলে আমিও দেখছি। এমন ভাবে দেখতে 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 সব মসজিদের মুসল্লিরা কয় আমরাও দেখছি। আর ইমাম সাহেব, জুমার ইমাম সাহেব ফজরের নামাজের পরে কয়, আল্লাহর কসম রে, কোনদিন মসজিদের ভিতরে এত মুসল্লি দেখছি না, কোনদিন মসজিদে এত মুসল্লি দেখছি না। আমি জিজ্ঞাসা করছি, রে মুসল্লিরা তোমরা কেন কেন মসজিদের মধ্যে চলে আসতা? সবাই আমারে একই উত্তর দিছে, ও বন্ধু ফজরের নামাজের সময় নাক টাইনা টাইনা ঘুমান, অনেক সময় ইমাম সাহেব ফজরের নামাজটা একা একা পড়ে, অনেক সময় একজন দুইজন মুসল্লি লইয়া পড়ে, আবার অনেক সময় রমজান তো আইতাছে, রমজানের প্রথম 10 দিন মসজিদের ভিতরে ফজরের নামাজে মুসল্লির অভাব নাই, দ্বিতীয় 10 দিন মসজিদের ভিতরে অর্ধেক মুসল্লি, লাস্টের 10 দিন আগে যেমন পরেও ঠিক এমন হইয়া যায়। আপনারা এমন মুসল্লি এক এলাকার ভিতরে ইমাম সাহেব বেড়িদারা বুদ্ধি করে দিছে, বাদশা আইন জারি করে দিছে যে বেড়ায় আগামীকালকে ফজরের নামাজ পড়ব না, ওই বেড়াইতে পরের দিন থেকে ফজরের নামাজ না পড়লে একটা একটা করে বিয়ে করে দেওয়া হইব। এ মা বোনেরা ঘটনাটা মনোযোগ দিয়ে শোনেন। এই কথাটা যখন বাদশা ঘোষণা দিছে, পরের দিন সকালবেলা মসজিদে মুসল্লি তো মুসল্লি, মসজিদে এমন 3টা মসজিদ হইলো মুসল্লি জাগা লইতো না। ইমাম সাহেব জিগায়, কিও বেড়ারা তোমরা কি লেগা মসজিদে আইছ? বলে আমরা তো আইসি না, আমরারে জমে ভাড়াইছে। বলে জমটা কেডা? কয় আমরার বেডি। বলে কি লেগা? বলে বাদশা বলে ঘোষণা দিছে যে জামাই ফজরের নামাজ পড়তো না, এই জামাইরে আরেকটা করে বিয়ে করে দেওয়া হবে। বেরিয়ে চায় না আরেকটা বলে ঘরে সংসার করতো, সতীন লইয়া সংসার করতো, এর লাগে আমরার বেডটা সকালবেলা তাড়াতাড়ি আমরারে উড়াইয়া দিছে। মা বোন জামাইরে উড়াই দিয়া নাহলে বিয়ে একটা করাই দিব, অসুবিধা কি? মেম্বার আসেনি, এলাকার মেম্বারটা আইসিনি আজকে। কো মেম্বার কই গো? আচ্ছা চাটা খাইতে গেছে, ব্যাপার আছে না। আল্লাহ কবুল করুন। কিটা কবুল করতো? বিয়ে একটা করবেন? এরা চিন্তা করতেছে আমরার বউতে আমরা ডাক দেনা মেম্বার আইনটা করে দিলে মনে ভালোই হবে একটা না। স্বপ্ন দেখে পালাইছে। কার জানাজার নামাজ পড়াইবো? জান্নাতি লোকের জানাজার নামাজ পড়াইবো। ইমাম সাহেবের কাছে একই উত্তর প্রদান করা হচ্ছে। ইমাম বলে চলো চলো। ইমাম সাহেব গেছে, ওই লোকের একটা স্ত্রী, সন্তান কয়টা? জোরে কোন কয়টা? ওই 2জন সন্তান ফজরের নামাজের পরে ইমামের লগে রওনা করছে জানাজা পড়ার জন্য। জানাজার মাঠে যায় কয়, জান্নাতি ব্যক্তির জানাজা পড়তে গতকালকে স্বপ্নে সবাই দেখছি, এই ব্যক্তিটার জানাজা দেওয়ার আগে আমরা তার চেহারাটা একবার দেখতে মন চায়, একবার দেখতে মন চায় জান্নাতি ব্যক্তিটা কেডায়। এমন ভাবে সিরিয়ালে সিরিয়ালে এলাকা সব মানুষ দেখতেছে, 2টা ছেলে তাদের কাতারটা পড়ে রে, তাদের কাতারটা পড়ে, তাদের কাতারটা পড়ে। 2টা সন্তান যখন লাস্টে দিয়া লাশটা দেখতে আসছে, আসার পরে দেখে আরে 7 দিন আগে যে বাপে জনমের বিদায় লইয়া বাড়ি থেকে বাইর হইছে, ওই আব্বা বুঝি জান্নাতি। গতকালকে রাত্রবেলা স্বপ্ন দেখছি। পোলা 2টা কয়, জগৎবাসী রে, এই ব্যক্তি আর কেউ না, এটা হইল আমার ফানের আব্বা। এর সন্তান তোমার আব্বা যে, আহারে তোমার আব্বা যে, তোমার আব্বা যে এই জান্নাতি ব্যক্তি আপনারে গতকালকে রাত্রবেলা খবর দিছে। ওই সন্তান গুলা কয়, আমার আব্বা কোন বড় একজন পীরের দরবারে জানি গেছে গো,
ওনার দরবার থেকে বাড়িতে আমরার কাছে মাপ সাপ লইয়া আমার আব্বা জঙ্গলে চলে গেছে ইবাদতের জন্য। আমার আব্বা আর ফিরে আসছে না। 7 দিন পরে গতকালকে রাইতের বেলা আমার মাটারে বুকের মধ্যে লইয়া লইয়া কান্দি, মাগো মা আব্বা তো নাই, আপনি মারছে হারাটা থেকে আমরা সময় কাটাই। মাগো মা আপনার আব্বা দে কবরে, আপনার আব্বা দে কোথায় চলে গেল আমরা তো জানা নাই। আম্মা গো আপনি কি পারেন না আপনার বাবার একটু খবর লাগে আইনা দিতে? আরে আমরা তো বুঝছি না, মার বুকটার ভিতরে ঘুমিয়ে গেছিলাম, রাত্রবেলা স্বপ্ন দেখছি জান্নাতি ব্যক্তির জানাজা পড়াইবার জন্য। আমরা আল্লাহর দরবারে কান্না করলাম, জানাজার নামাজটা পড়াইলাম। সন্তান 2টা বাড়িতে গেছে, ব্যাপগুলা হয়ে গেছে। কারণ দেখবেন মাঝে মাঝে ফুতাইতের মা বাপ মরে গেলে জবানটা বন্ধ হয়ে যায়, কোনো কথা কইতে পারে না কান্দার লাগিয়া। ব্যাপগুলা হয়ে গেছে একবারে। মা দিগায় ফুত জানাজাতে দিছ, জান্নাতি ব্যক্তির তোমরা তো ভাগ্যবান। ওই ভাগ্যবান ব্যক্তিটারে যদি আমি একবার দেখতাম, আমি মার জীবনটা ধন্য হইয়া যাইতো। ফুট 2টা চোখের পানি ফালাইয়া কয়, মাগো মা সারা জীবন ওই বেড়ারে দেখছেন, ওই জান্নাতি মানুষটারে দেখছেন, জনমের মতো শেষবার দেখছেন গো মা, 7 দিন আগে গো মা। মা কয়, সন্তান সন্তান হে সন্তান, 7 দিন আগে কারে দেখছি? সন্তান 2টা চোখের পানি ডি ফালাইয়া ফালাইয়া কয়, মা যে বেড়াটা জান্নাতি এডার কেউ না গো মা, এটা আমরার কইজার আব্বা। আমরার আব্বার জানাজার নামাজটা আমরা নিজেরা যাইয়া পড়ছি। হাইয়া মহিষ বেড়ার কত ফুতাইত বইছেন, আপনার আর বাবা নাই। মহিষ বেড়ার কত মা বোনেরা আজকে পর্দার আড়ালে বইছেন, আপনার আর বাবা নাই। এখন মাহফিল থেকে বাড়ি যাইলে সবার মুখ দেখবেন, কিন্তু বাবার মুখ দেখতেন না। ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। এ যুবক, হে মুরব্বী বাবারা, হে পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার বাপে তোমারে সারা জীবন খেতে কাম করতে করতে মাথার ব্যথা হইয়া গেছে, পায়ের ব্যথা হইয়া গেছে, কামাই কইরা না খাওয়াইছে। আর ঈদের দিন তোমরা ফুতেরা হিসাব করো, বড় ভাই বাপের লুঙ্গি দিব, মেজো ভাই বাপের শার্ট দিব, ছোট ভাই বাপের জুতা কিনা দিব। আর ওই বাপে সিরা লুঙ্গিটা জোড়াতালি দিয়া পড়ছে। তুমি সন্তানরে ঈদের দিনে নতুন জামা কাপড় কিনা দিছে, নতুন কোন জামা কাপড় আব্বা পরছে না। পুরান পাঞ্জাবিটারে হ্যান দিয়া বাতের মাঠ দিয়া ধুইয়া তারপরে ঈদগার ভিতরে গেছে। আব্বারে জিজ্ঞাসা করলে, আব্বা আপনি দি কোনো নতুন জামা কাপড় পরলেন না? আব্বা উত্তর দিত, তুই ফুতে পড়লে আমি বাপের ফরা হইয়া যায়। তুমি ফুতে নতুন জুতা লাগবো। আব্বা দানের জুতা পায়ে দিতে দিতে মুইরা দিয়া ক্ষয় হইয়া গেছে, আব্বা সিরা জুতাটি পইরা হাঁটে। কিন্তু তুমি পুতের রাত্রবেলা নতুন জুতা কিনা ইনা দিত, মনে কইরা দেখো নতুন জুতাটা পইরা খাটের ভিতরে তুমি হাঁটতা। এ সন্তান, আজকে তুমি হাজার হাজার লাখ লাখ টাকার মালিক, কিন্তু তুমি তোমার আব্বারে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। বুইলা গেছুনি তোমার মায়ের কষ্টের কথা, যে মা জননী ঘরের মধ্যে 3 টুকরা মাছ রান্না করলে একটা তুমি ফুতেরে খাওয়াইতো, একটা তোমার বাপেরে খাওয়াইতো। মা মায়ের মাছের টুকরাটা রাইখা দিত, আমার ফুতে রাত্রবেলা মজা কইরা ভাত খাইব, মা জলদি দিয়া ভাত খাইয়া ফালাইতো। আজকে তুমি ফুতে তোমার মা বাপরে জুদা কইরা দিছ, তুমি ফুতে তোমার মা বাপরে লইয়া ভাত খাও না। এমনও কপাল পোড়া আছে যারা তারার মা বাপরে
এক সপ্তাহ সপ্তাহ করে ভাগ করে দিছে। 3 ভাইয়ের ঘরে 3 সপ্তাহ ভাত খায়, কিন্তু 1 সপ্তাহ 7 দিন ভাত খাওয়ানোর পরে 8 দিনের দিন যদি মা ঘরের দরজায় যায়, তুমি ফুতে মানা করে দাও আজকে আমার ঘরে খানা না অন্য ঘরে। তুমি বুঝলা গেলা মায়ের কষ্টের কথা, যেই মা কাপড়ের আসনটা খুললা তোমার 10 টাকা দিত স্কুলে মাদ্রাসায় যাইতে, কামে যাওয়ার সময় 10-5 টাকা আসলাটা খুইলা দিত। মায়ের কাপড়ের আসলাটা ছিঁড়া গেছে, মা উল্টে কাপড়টা পরত। এখন তুমি ফুতে লাখ লাখ টাকার মালিক, তোমার মারে 500 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না। আজকে ওই এলাকার কোন প্রবাসী জানি কল দিছে, কল দিয়া কই হুজুর আজকে আপনি মহিষ বের যাইবেন। হুজুর জানেননি আমি বিদেশ আছি, রমজান মাস সামনে আইতাছে, আমার কলিজাটা ছিঁড়া যাইতাছে। আমি জিজ্ঞাসা করলাম কি ভাই কেন এমন কথা বলতাছেন? আমি মাঝে মাঝে প্রবাসীদের কথা শুনলে কলিজাটা ছিঁড়া যায়। ডাক দিয়া কই হুজুর রমজান মাস আসতাছে, আমার মা প্রত্যেক সাহারির সময় ভোর রাইতে খাওয়ানোর সময় 1বার 2বার 3বার বারবার খালি ডাকতো। মা জননী মাঝে মাঝে ফানির লগে কলাটা মাইকা বাতি খাইতো, দুধ দিয়ে আমি ফুতের ডাক দিয়া ভাত খাওয়াইতো। হুজুর এমনও সময় গেছে ঈদের দিন মা বাপ কেউ নতুন কোন জামা কাপড় কিনছে না, আমি ফুতের নতুন জামা কাপড় কিনা দিছে। হুজুর মানুষের বাড়ি থেকে ইফতার খাইলে আমি ইফতার খাইতাম, আমার মনে আছে। আমি বিদেশ আইতে আমার টাকা মানুষ খায়, কিন্তু আমার মাটা নাই। হুজুর কেমনে ইফতারটি মুখে দিমু, আমার কলিজাটা দেয় না। মাঝে মাঝে চিন্তা হয় কত প্রবাসীরা মাঝে মাঝে দোয়া চায়। ওই দিনও এক বেটা লন্ডন থেকে আব্দুল আলিম নামক ফোন দিয়া কই হুজুর আমার মনে আছে আমি ক্লাস 7-এ পড়ি, স্কুল থেকে আইতাছি, আমরার এলাকার এক বেটা ইফতার দিতাছে। আমার বাপটা লাস্টে যে বারবার বেটাটার কাছে কইছে ভাই সাহেব আমারে কিছু দেন, আমার বাপটার ঠেলা দিয়া পালাই দিতে। হুজুর আমার ব্যাংকের অ্যাকাউন্টে কতলা টাকা পয়রা রয়েছে আল্লাহর কসম। আমার বাপে রিস্কা ফেলাই আইয়া দে, ফাউডারে আসার তো রাত্রবেলা খাটের লোকে বাইরে হইতো, ফাউডার ভিতরে দড়ি দিয়া বান দিয়া রাখতো, গোসাড়ি ব্যথা হয়ে দেখ আমি দেখতাম, কিন্তু আমার টাকাটি খাওয়াই না লোক নাই। হে পর্দার অন্তরালে কত মা বোনেরা বৈশা রইছে, চোখের পানি ফলে কান্দে। যারা মা বাবা আছে আল্লাহর ওয়াস্তে আপনার পায়ে দড়ি ফাললে দেন, আপনার ফাউডি আমার সামনে দেন। শামীম দাদার জিব্বাটা দিয়ে আপনার ফাউডি আমি পরিষ্কার করে দিমু। তবুও কেউ যদি এমন মা বাপরে জুদা করে দিয়া থাকেন, এখান থেকে বাড়ির যে আম্মা আব্বার পাউডির আঞ্জা করে দইরা কইবেন মা আব্বা আল্লাহর ওয়াস্তে আমি ফুতেরে মাফ কইরা দেন, আব্বা আল্লাহর ওয়াস্তে আমি ফুতেরে মাফ কইরা দেন, জুদা কইরা দিছি অন্যায় করছি, যতক্ষণ না মা বাপের মুখ দিয়া বাইর হইব হ্যাঁ হ্যাঁ সন্তান যা মাফ কইরা দিছি। 3 ভাইয়ে কিল লেগা খাইতো, মা বাপের খানা লইয়া কিল লেগা বাগাবাগি হইতো। যদি তুমি শ্রেষ্ঠ সন্তান তোমারে মনে করো, মা বাপ ফ্রেশ গিয়া ঘরে ডাক দেন না, কইবা মা এখন থেকে 3 বেলা আমি ফুতে যা দিয়া খামো আমনে তা দিয়া খাইবেন। কারাকারি হনের কথা মা বাপ লইয়া, তোমরা মা বাপের খাওয়াইবা, কে কতদিন খাওয়াইবে এটা লইয়া কারাকারি করো। বরকত নাই বরকত নাই বরকত নাই, বরকত দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ বরকত দিব। এটা তোমার জান্নাত। মা বাপের পায়ে ধরলে কোনো লজ্জা নাই যে ফাউডির ধরবা, শুধু পায়ে ধরবা না, নবী কয় মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাপের পায়ের ভিতরে চুমা দিবা। আমি যদি জিগাই ও মহিষ বেরের বাবারা, কোনদিন তোমরা তোমার মা বাবার পায়ে চুমা দিছুনি? উত্তর আসবে হুজুর
কোনদিন মা বাবার পায়ে চুমা দিব দূরের কথা, 2 ঈদে আম্মা আব্বার পায়ে ধরে সালাম করতে আমার শরম লাগে না রে, কোনো শরম না। নবী কয় মা বাবার পায়ে চুমা দাও, চুমা দাও। মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা দেওয়ার সওয়াব পাইবা। বাপে বুড়া হয়ে গেছে, বুড়া বেড়া করে ডাক দেন। মা বুড়ি হয়ে গেছে, বয়স হয়ে গেছে, গার চামড়াটি দুলে গেছে। মানুষের কাছে মান নামে বিচার দেন, বুড়িটা আমার লগে খালি কেট কেট করে। মা বাপ তোর কাছে লাখ লাখ টাকা চায় না রে ফুত, সন্ধ্যার সময় কামের থেকে আওয়ার সময় 10 টাকার ফান আইনা হাতে দিত, মনে হইব আল্লাহর নিয়ামত পাইছে, খুশি হইয়া যাইব। মাঝে মাঝে কোন খানা আনলে খানাটা নিজের বউরে দিয়া না খোলাইয়া বাপ মারে ডাক দিও, মা ও আব্বা নেন নিজে খান। নিজের যতক্ষণ ভালো লাগে অতক্ষণ খান। আমার মনে আছে আমার বাপে তরমুজের সময় যখনই তরমুজ কিনে আনতো, ঘরের মাঝখানের ভিতরে আইনা কাইটটা আমার দাদিটারে কাইটটা কাইটটা দিত, আমার দাদি খাইতো। আমি মাঝে মাঝে চিন্তা করি, এমন যদি আমার জীবনে হয়, আমি কেমনে দুনিয়াতে ধৈর্য ধারণ করে থাকবো। এখন আমি আমার গায়ের কাপড়টা নিজে ধুইয়া পরি না বাবা, আমার মা ধুইয়া দিলে আমি কাপড় পরি। আমি মাঝে মাঝে চিন্তা করি, আমি তো 2 দিন 3 দিনের জন্য 1 সপ্তাহের জন্য মাহফিলে বাইর হইয়া যাই, সংসারের সব দায়িত্ব আমার আব্বা পালন করে। বাপটা যদি না থাকে কেমনে আমি দুনিয়াতে চলাফেরা করবো। রমজানে মানুষকে ইফতার দেওয়ার লিস্ট করছি, কিন্তু এখনো মালামাল কিনতে পারি নাই। গত পরশুদিন বাড়ি থেকে বাইর হওয়া, গতকালকে বাড়ি থেকে বাইর হওয়ার সময় আব্বা কয়, ফুদ দেখ লিস্টি ডানছি, 3-4 দোকানের মধ্যে 3-4 রকমের দাম দিছে। আমি চিন্তা করি, আমি শুয়া শুয়া তখন চিন্তা করছি এটি কখন কিনাম, কখন মানুষরে দিমু। আর আমার বাপে আমারে কয়, ফুদ দেখ লিস্টি আনছি। বাপ না থাকলে বুঝবা তোমার কত অভাব দুনিয়াতে। টাকা পয়সা থাকবো, তুমি তোমার শান্তি আনতে পারবা না। ওয়াদা করো, ওয়াদা করো, ওয়াদা করো, বিদেশ যাওয়ার চেষ্টা করো, তুমি যাইতে পারো না। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফি'ানা মাওলানা নূর নবীজির ইশকের আগুন লাইগা চেহারে কলি যায়, হায়রে প্রাণ ভরিয়া জানাই গো সালাম ওই নবীজির রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা ওয়া শাফি'ানা মাওলানা মুহাম্মদ। আমার বাবারা আরেকটু কথা শুনে দেই। আমারে রুমের মধ্যে এক বেড়া কইল, হুজুর রমজান মাস আসতেছে, কথা সত্য, কিন্তু রমজান মাসে আমরার এলাকাত অনেক মানুষ দোকানটি খোলা রাখা দেয়। মাথার না দিয়ে আমরা দোকান তো খোলা থাকে না, থাকে না। আবার দোকানে ফর্দাও লাগায়। ফর্দা তো ফর্দা না, তার বেডি ফরছে এমন ফুরান কাপড়। ফর্দা তো ফর্দা না, তে সারা বছর ফয়রা লুঙ্গিটারে ফুরান করছে এমন লুঙ্গি।
পর্দা তো পর্দা না, আজীবন যে সালা ঘরের দুয়ারে বিছাইছে সালা খাইতা। দুনিয়ার মানুষরে বুঝাইবা পর্দা লাগে খাইতাছ, দুনিয়ার মানুষে যে খোদা বানাইছে ওই খোদারে কেমনে বুঝাইবা? দুনিয়ার মানুষরে ধোঁকা দেওয়ার লাইগা তুমি দোকানে পর্দা লাগাইলা, আল্লাহর দোহাই দেন দোকানদারের আপনার ফাউডিয়া মাছ সামনে দেন, আপনার ফায়ে দুইরা মাপ চাই, দোকান বন্ধ রাইখেন, বন্ধ রাইখেন, বন্ধ রাইখেন। তবে অথবা পরে হুজুর আমরার এলাকাত অনেক হিন্দু ধর্মাবলম্বী, খ্রিস্টান ধর্মাবলম্বী, তাদেরও তো খরচের দরকার, আমরা দোকান খোলার কি রাখবেন, তবে দোকানের সামনে লেখা দিবেন সকাল থেকে ইফতারের আগ পর্যন্ত আমার দোকানে কোনো খাদ্যদ্রব্য মুসলমানদের কাছে বিক্রি করব না। বলে কেন গো? কারণ এই রোজা হইল খোদাবিতির মাস, আল্লাহরে ডরাইনা মাস। আপনি খোদারে ভয় করেন না, দুনিয়ার মানুষরে ভয় করেন, ভয় কইরা পর্দা লাগান। আল্লাহর নবী কয় কবরে এমন ধরা ধরব, অন্ধকার কবরে তোমার বাঁচার কোনো উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নবী সারা রোজা সরে উপায় নাই, বান্ধব নাই রে, বান্ধব নাই রে, বান্ধব নাই। আসেনি কবরে কোনো বান্ধব আসেনি? বান্ধব নাই রে, বান্ধব নাই রে, বান্ধব নাই। নবী সারা কবরেতে বান্ধব নাই। দোকানদার বাইরা, হোটেলের বাইরা যারা দোকান খোলা রাখেন, আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা দিয়া বোঝানোর চেষ্টা করব, মনোযোগের সাথে শুনবেন। এতদিন বোঝেন নাই বিদায় দোকান খোলা রাখছেন, হোটেল খোলা রাখছেন, যেটার মাধ্যমে মানুষ আপনার এখানে খাওয়া দাওয়া করেছে। না রে না, শুনেন আল্লাহ পাকের বান্দা হযরতে জুনায়েদ বাগদাদীর নাম আপনারা অনেকে ওয়াজ মাহফিলে শুনেছেন। ওই জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একদিন ওনার ঘরের মধ্যে, ওনার খানকার মধ্যে ওয়াজ শুরু করে দিলেন। ওনার অনেক ভক্তবিন্দুরা, এমন টাইমে একজন নতুন ভক্ত আসছে। মাঝে মাঝে দেখবেন আপনার এলাকার মধ্যে আপনার বিয়ে এসে বেড়াইতে রঙ্গুর বাড়িতে মাহফিল, আপনি লগে গেল আইছেন, আছে না, মেহমানদারে লগে আনছেন। ওই জুনায়েদ বাগদাদীর জামানায় ওনার একজন ভক্ত, ওনার একজন আত্মীয়কে সঙ্গে করে জুনায়েদ বাগদাদীর কাছে নিয়ে আসছে। যখন নিয়ে আসছে, জুনায়েদ বাগদাদী ওয়াজ শুরু করলেন। ওয়াজটা শুরু করার পরে জুনায়েদ বাগদাদী একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকু ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আর জবান খুলে জোরে পড়েন না আল্লাহু আকবার। এ আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, জুনায়েদ বাগদাদী যখন আয়াতটা তেলাওয়াত করলো, জুনায়েদ বাগদাদী কয়, ও জগতের ইমানদারের দরেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা তোমাদের সুপূর্বের গুনাহগুলোর কথা চিন্তা করো, সামনের ভবিষ্যতের কথা চিন্তা করো। লিগাদি ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, কেননা আমার আল্লাহ তোমাদের ভালো মন্দের খবর জানে। ব্যবসা করো, বরকত হয় না, রোগ বালা মুসিবত ছাড়ে না। যদি মা বাপ বাচ্চা থাকে, এখান থেকে বাড়ি যা মা বাপের কাছে মাপ চাইবা, ওয়াদা করো। আজকের মাহফিলে ওয়াদা করবা, বলে হুজুর আমার মা বাপ আছে, আপনারা কোন মা বাপের পায়ে ধরলে ফুতের সম্মান কইমা যায় না? যাদের যাদের মা বাপ আছে তারা বাড়ি যে মা বাপের কাছে মাপ চাইবা, ওয়াদা করো। বলে হুজুর আমি ওয়াদা করলাম। হাত তুলছেন 2 জন 3 জন 4 জন।
হুজুর বলে হুজুর আমি মাপ চামু, ছোট হইতা না। এই ভাই সাহেব হাত তুলা ওয়াদা করো হুজুর আমার মাছ চলে মাতৃ গর্বে পাঠাইলে জরাইতে দিয়েছিলে ঠাই মাশাআল্লাহ তোমার আজব নমুনা পিতা মাতা টের পাইল না, তোমার আজব নমুনা পিতা মাতা টের পাইল না। আলী মুল গায়বি আল্লাহ সাঙ্গাই ও গো ইলাহি তোমার মত দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নাম শহরনে করনি দাহনে দয়া একা চাই ও গো ইলাহি তোমার মত দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও গো ইলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই বহবে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বহরাই মাশাআল্লাহ। আমার মরণ কথা স্মরণ হয় না, চিরকাল কেউ বেঁচে রয় না। দয়াল মরণ কথা স্মরণ হয় না, চিরকাল কেউ বেঁচে রয় না। কোন দিন জানি আমরা মারা যাই ও গো ইলাহি তোমার মত দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নাম শহরনে করনি দাহনে দয়া ভিক্ষা চাই ও গো ইলাহি তোমার মত দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুশকিল কোশা কেমন দওয়ান চিনিলাই তারে মওয়ান মুশকিল কোশা কেমন দওয়ান চিনিলাই তারে মওয়ান যে চিনাছে সে পাইয়াছে অমূল্য রতন বহবে আর নাই রে তওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বহবে আর নাই রে তওয়ান বহবে আর নাই রে তওয়ান মুশকিল কোশার নাম লয় করিয়া সরওয়ান বহবে আর নাই